সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। আবুল হাসান মাহমুদ আলী ১৯৪৩ সালের ২রা জুন তৎকালীন ব্রিটিশ ভারত বর্তমান বাংলাদেশের দিনাজপুরের খানসামার ডাক্তারপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ১৯৬২ সালে বিএ এবং ১৯৬৩ সালে এমএ ডিগ্রি অর্জন করেন। এর থেকে তিনি একই বিশ্ববিদ্যালয়ে ১৯৬৪ সালে ও ৬৬ সালে সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও কাজ করেছেন। আবুল হাসান মাহমুদ আলী একজন শিক্ষানবিশ জীবনের পাশাপাশি তিনি রাজনীতিতেও সরব হয়ে ওঠেন ২০০১ সালে। ২০০১ সালে রাজনীতিতে আসার পরে আবুল হাসান মাহমুদ আলী ২০০৮ সালের জাতীয় নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচিত হন দিনাজপুর ৪ আসন চিরিরবন্দর খানসামা থেকে। রাজনৈতিক জীবনে আবুল হাসান মাহমুদ আলী একজন মন্ত্রী ছিলেন সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। এছাড়াও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আবুল হাসানের সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণভাবে দেখা হয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে রয়েছিল সখ্যতা ও ঘনিষ্ঠতা। ফলে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আবুল হাসান মাহমুদ আলীকে উপস্থিত থাকতেও দেখা গিয়েছে। বাংলাদেশের অর্থনীতি ও বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আবুল হাসান মাহমুদ আলী। তারই হাত ধরে বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের সুসম্পর্ক স্থাপন ও বাংলাদেশের ৩ বিঘা করিডোর সহ ভারতের সাথে অমীমাংসিত অনেক বিষয়ে সমুদ্র সৈকতের বিষয়েও সমস্যার সমাধান করেছেন আবুল হাসান মাহমুদ আলী। আবুল হাসান মাহমুদ আলীকে বলা হয়ে থাকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীতে সাবেক একজন ব্যক্তিত্ব, যার হাত ধরে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে সমাধান এসেছে। আবুল হাসান মাহমুদ আলীর এই মৃত্যুতে তার এলাকাতে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশের বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে আবুল হাসান একজন নিন্দিত ব্যক্তি হলেও কার্যত বাংলাদেশের উন্নয়ন ও অবগতিতে আবুল হাসান মাহমুদ আলীর অপরিসীম অবদান রয়েছে বলেও জানিয়েছেন তার ভক্ত সমর্থকরা। বাংলাদেশের রাজনীতিতে আবুল হাসান মাহমুদ আলীর মতো ব্যক্তিত্বে আর হয়তো ফিরবে না, তবে দেশের স্বার্থে এমন আবুল হাসান মাহমুদ আলীরও অনেক দরকার বলেই মনে করছেন বাংলাদেশের দিনাজপুর জেলার দিনাজপুর ৪ আসন চিরিরবন্দর খানসামার সাধারণ মানুষেরা।